পরপর তিনটি ঘটনায় রাজনৈতিকভাবে চরম চাপের মুখে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা, কেন্দ্রীয় শীর্ষ নেতাদের ধারাবাহিক পদত্যাগ এবং দলীয় প্রধান নাহিদ ইসলামের হলফনামায় উল্লেখিত আইন নিয়ে বিতর্ক, এই তিন ইস্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এনসিপিকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশ্লেষকদের মতে জামাতের সঙ্গে ঐক্য গঠনের সিদ্ধান্তকে দলের একটি বড় অংশ আদর্শিক বিচ্যুতি হিসেবে দেখছেন। এই সিদ্ধান্ত ঘোষণার পর এনসিপির ভেতরে অসন্তোষ দ্রুত বাড়তে থাকে। দলের শীর্ষ নেতারা প্রথমে পদত্যাগকে গুরুত্বহীন বলে মন্তব্য করলেও বাস্তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বসহ সারা দেশের পরিচিত অনেক মুখই দল ছাড়ছেন, যা এনসিপির জন্য বড় ধরনের সাংগঠনিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র জানায়, জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার পর থেকেই কেন্দ্রীয়, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের একের পর এক পদত্যাগ শুরু হয়। দলের একটি অংশ এই সিদ্ধান্তকে চরম আদর্শবিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী বলে মনে করছেন। এর ফলে কেউ প্রকাশ্যে পদত্যাগ করছেন, আবার কেউ দলীয় কার্যক্রম থেকে নীরবে সরে দাঁড়াচ্ছেন। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপত্র ও যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন সব ধরনের পদ পদবি থেকে পদত্যাগ করেন। একই দিন পদত্যাগ করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। এর আগে ১ জানুয়ারি রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ। খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এনসিপি গঠনের পর থেকেই দলটির নীতি নির্ধারণ ও গবেষণামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি ডাক্তার তাসনিম জারার স্বামী। পদত্যাগের পর মুশফিকুর সালেহীন গণমাধ্যমকে জানান, দলের ভিতর মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্য বিভক্তিতে রূপ নিয়েছে। জামাতের সঙ্গে জোটের সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি তার প্রতিষ্ঠাতাকালীন আদর্শ ও উদ্দেশ্য থেকে সরে এসেছে। এতে নতুন ধারার রাজনীতির যে সম্ভাবনা ছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত শহীদ পরিবার ও আহতদের মধ্যেও এনসিপির এই অবস্থান নিয়ে হতাশা দেখা দিয়েছে। এনসিপির ভাঙন তাদের দাবি দাওয়াকে আরও অনিশ্চিত করে তুলেছে। সরকার পূর্বের দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় জুলাইয়ের পক্ষের দল হিসেবে পরিচিত এনসিপির দিকেই তারা তাকিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও সহযোগিতার আশ্বাস মিলছে না। দলের ভিতরের একাধিক নেতা অভিযোগ করেছেন, জামাতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনসিপির বিশেষ দুই শীর্ষ নেতার মতই প্রাধান্য পেয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশকে উপেক্ষা করে নেওয়া এসব সিদ্ধান্তের কারণেই অনেকে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে সরে দাঁড়াচ্ছেন। এনসিপি থেকে এখনো পর্যন্ত অন্তত ১৪ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। পাশাপাশি অনেক নেতা পদত্যাগ না করলেও কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী হলফনামায় উল্লেখিত আয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ১৬ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৩২,১৬,১২২ টাকা। তার আয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ঘোষিত আয়ের চেয়েও বেশি হয় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে। যদিও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম হলফনামায় কোটি টাকার সম্পদ দেখিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি লক্ষ্মীপুর ১ আসন থেকে এনসিপির প্রার্থী এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, নতুন দল হিসেবে এনসিপির জন্য এই ভাঙন ও শীর্ষ নেতাদের পদত্যাগ বড় ধরনের ক্ষতি।
বিশেষ করে জামাতের সঙ্গে জোটকে কেবল নির্বাচনী বিষয় হিসেবে ব্যাখ্যা করলেও দলের একটি বড় অংশ তা বিশ্বাস করতে পারছে না। তিনি বলেন, নারী নেতৃত্বের বড় একটি অংশ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সরে দাঁড়াচ্ছেন। দ্রুত আস্থা ফেরাতে না পারলে এনসিপি আরও দুর্বল হয়ে পড়তে পারে।